আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, আপনারা যদি মরিচ চাষ করেন, ছাদ বাগানে, টবে বা মাঠে যদি মরিচ চাষ করেন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। বন্ধুরা, মরিচ গাছের প্রধান দুইটি সমস্যা: এক, মরিচ গাছের পাতা কোঁকড়ানো, এবং দ্বিতীয়, গাছে ভালো ফল আসে না। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন একটি তরল জৈব সার তৈরি, যেটা প্রয়োগ করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন, গ্যারান্টি সহ। এটা 100% গ্যারান্টি। এবং বন্ধুরা, একটা কীটনাশক তৈরি করব, যেটি মরিচ গাছে প্রয়োগ করলে মরিচ গাছের পাতা আর কোঁকড়াবে না এবং কোনো ধরনের রোগ মরিচ গাছের আশেপাশেই যেতে পারবে না। বন্ধুরা, এই ছিল আমার গাছ, যেটাকে আমি আগে পরিচর্যা করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে আমি পরিচর্যা করেছিলাম। এই গাছের গোড়ায় আমি ডিমের খোসা ব্যবহার করেছিলাম এবং একটি তরল জৈব সার ব্যবহার করেছিলাম, যেটা ইতিমধ্যে দেখেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই ডান দিকের উপরে কোনায় আই বাটন আছে, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, এই মরিচ গাছে প্রচুর পরিমাণে ফল ধরানো সম্ভব, এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমার এই মরিচ গাছটি পরিচর্যার শুরুতেই আমি এর গোড়ার মাটিটা আলগা করে নেব। বন্ধুরা, এর আগেও আমি এর গোড়ার মাটিটা আলগা করে নিয়েছি। গোড়ার মাটি যদি আলগা করে সার প্রয়োগ করা হয়, তাহলে এখন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে সারের পুষ্টি উপাদানগুলি ধুয়ে চলে যাবে না। তারপরে বন্ধুরা, আমি এই মাটিগুলিকে সরিয়ে নিচ্ছি এবং একটা নালা তৈরি করে নিচ্ছি। আপনারাও এই পদ্ধতিতে সার প্রয়োগ করবেন। আপনারা যদি রাসায়নিক সার প্রয়োগ করেন, তবুও এই পদ্ধতিতে প্রয়োগ করবেন। বন্ধুরা, এবার দেখে নেব জৈব সার তৈরির পদ্ধতি। এখানে আমি পাকা কলার শুকনা খোসা ব্যবহার করছি। আপনারা চাইলে পাকা কলার খোসা কাঁচা অবস্থাতেই ব্যবহার করতে পারেন। এগুলিকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, পাকা কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশ থাকে, যেটা গাছের ফল ধরতে সহযোগিতা করে। এজন্য কলার খোসাটা ব্যবহার করতে হবে তরল জৈব সার তৈরির জন্য। এখানে আমি একটা গ্লাস বা পাত্র ব্যবহার করছি। আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন এবং এই পাত্রের ভিতরে আমি কলার খোসাগুলি দিয়ে দিয়েছি। এরপর এটাতে পানি প্রয়োগ করতে হবে। আপনি যদি বৃষ্টির পানি ব্যবহার করেন, তাহলে এর রেজাল্টটা খুবই ভালো পাবেন। বন্ধুরা, এইভাবে ভিজিয়ে দুদিনের জন্য রেখে দেবেন। বন্ধুরা, ফিরে আসলাম দুদিন পর। এর রঙটা দেখেই বোঝা যাচ্ছে তরল জৈব সারটা রেডি হয়ে গেছে এবং পটাশ সমৃদ্ধ এই সারটি যদি গাছে প্রয়োগ করা যায়, তাহলে প্রচুর পরিমাণে ফলন আপনি অবশ্যই পাবেন, গ্যারান্টি সহ। বন্ধুরা, এই তরল জৈব সারটা আমি গাছে প্রয়োগ করে দেব ডাইরেক্ট। এটাতে কোনো রকমে পানি প্রয়োগ করব না এবং কলার যে ছোট ছোট খোসা আমি কেটে নিয়েছিলাম, সেটাও আমি গাছের এই গোড়াতে প্রয়োগ করে দেব, কারণ এটাতেও প্রচুর পরিমাণে পটাশ আছে, যেটা গাছ পরবর্তীতে সংগ্রহ করে নেবে তার শিকড়ের মাধ্যমে। বন্ধুরা, এবার আমি মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা তরল জৈব সার প্রয়োগ করবেন এবং কিভাবে তৈরি করবেন বিস্তারিত। অবশ্যই বন্ধুরা, এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, মরিচ গাছের পাতা কোঁকড়ানোর জন্য কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে সেটাই দেখাবো। বন্ধুরা, এখানে আমি নিম পাতা নিয়েছি এবং একটা হামানদিস্তা নিয়েছি। এই নিম পাতাগুলো ছাড়িয়ে হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক একই পদ্ধতিতে করতে পারেন। আপনারা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারেন, তাহলে পাতাগুলি খুব ভালো পেস্ট তৈরি হবে এবং আপনার কাজটাও খুব সহজ হয়ে যাবে। বন্ধুরা, এভাবে আমি পাতাগুলি ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, এবার আমি এটাতে সামান্য পরিমাণ পানি প্রয়োগ করব। আপনারাও সামান্য পরিমাণ পানি প্রয়োগ করবেন। যদি মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট তৈরি করেন, তবুও এই পাতাগুলিকে আমি হামানদিস্তার মধ্যে থেতো করে নেব এবং যতক্ষণ না এটা পেস্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে থেতো করতে হবে। এটাকে আমি খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি, যতক্ষণ না এটা পেস্ট হয় ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা, এটা তৈরি হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি এটাকে উপরে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পাতাগুলি কেমন পেস্ট হয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন একদম পেস্ট হয়ে গেছে এবং নিম পাতার যে রস, সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে। ঠিক এভাবেই পেস্ট তৈরি করে নেবেন এবং এর মধ্যে আমি পানি প্রয়োগ করে দিচ্ছি।
আপনারা বৃষ্টির পানি ব্যবহার করতে পারেন বা যে কোনো পানি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, তারপরে আমি এটাকে ভালোভাবে ঘুলিয়ে নিচ্ছি যেন পানির সাথে ভালোভাবে রসটা মিশে যায়। আপনারাও ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করবেন এই কীটনাশক তৈরির ক্ষেত্রে। বন্ধুরা, এটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এটাকে ছেঁকে নিতে হবে। এজন্য আমি একটা ছাঁকনি ব্যবহার করছি এবং এটা দিয়ে ছেঁকে নেব। বন্ধুরা, এই তরলটির মধ্যে ছোট ছোট পাতা আছে, এজন্য আঙুল ব্যবহার করে এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে প্রপারলি। বন্ধুরা, ঠিক একই পদ্ধতিতে আমি সম্পূর্ণ কীটনাশকটি ছেঁকে নিচ্ছি এবং অংশটাও আমি চেপে সম্পূর্ণ কীটনাশকটাই আমি বের করে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কীটনাশক অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা আমি খুব ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কালচে রং ধারণ করেছে। এরপর এটার শক্তি বাড়ানোর জন্য আমি ভীম জেল ব্যবহার করছি। আপনারা সাবানের গুঁড়া বা সার্ফ ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে। সার্ফ যদি খুব বেশি হয়ে যায় তাহলে আপনার গাছে প্রয়োগ করার পরে গাছের পাতাগুলি পুড়ে যাবে। এজন্য আপনারা সামান্য পরিমাণ ভীম জেল ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। ভীম জেলটা যতক্ষণ না পানির সাথে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা মিশিয়ে নিতে হবে। আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি। বন্ধুরা, এটা মেশানো হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চামচের গায়ে ভীম জেল আর লেগে নেই। এরপর এটাকে একটা স্প্রে বোতলে ভরে নিতে হবে। এজন্য আমি ছাঁকনি ব্যবহার করছি এটাকে ভরে নেওয়ার জন্য এবং এটাকে সাবধানতার সাথে স্প্রে বোতলে ভরে নিতে হবে। আপনি ফানেল ব্যবহার করতে পারেন, তাহলে কীটনাশক একটুও নষ্ট হবে না। খুব ভালোভাবেই আপনি স্প্রে বোতলে ভরে নিতে পারবেন। বন্ধুরা, এই কীটনাশকের সাথে সামান্য একটু পানি আরও মিশিয়ে নেবেন। এই কীটনাশকটি খুবই পাওয়ারফুল এবং পোকা আপনার গাছের আশেপাশেও আসতে পারবে না। এটা পাওয়ারফুল কিন্তু জৈব, আপনার গাছের কোনো রকমেই ক্ষতি হবে না। এরপরে আমি এর উপরের অংশটা লাগিয়ে নেব। তারপরে এটাতে পাম্প করে গাছে স্প্রে করে দেব। বন্ধুরা, এই কীটনাশকটি প্রথম 3 দিন ব্যবহার করতে হবে, তারপরে সপ্তাহে একবার ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি এই কীটনাশকটি ব্যবহার করছি। আপনারাও যদি নিয়মিত এটা ব্যবহার করেন তাহলে আপনাদের মরিচ গাছের পাতা কখনোই কোঁকড়াবে না। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি সবার আগে এই চ্যানেলের ভিডিও দেখে নিতে পারেন। বন্ধুরা, এই কীটনাশকটি স্প্রে করার পর যখন শুকিয়ে যাবে, এটাতে যে সাবান গুঁড়া ব্যবহার করা হয়েছে এর ফলে এর পাতার শাইনিংটা বেড়ে যাবে আর এটাতে কোনো ধরনের পোকা আক্রমণ করবে না। বন্ধুরা, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।